একটি আমল যে বাসায় হয় মাগরিবের নামাজের পরে, ওই বাসাটা সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেন। মাত্র 3টি আমল করতে হবে। মাগরিবের নামাজ যখন শেষ হয়ে যায় 3টি আমল করবে। এর মধ্যে 1 নম্বর আমল হলো, যখনই মাগরিবের আজান আমরা শুনবো, সাথে সাথে আমরা ঘরের দরজা জানালাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করব। কারণ হাদিসের মধ্যে এসছে, বিশ্বনবী বলছেন, যখন আজান হয় শয়তানরা ছুটাছুটি করে, আর যেই ঘরের দরজা জানলাগুলো বিসমিল্লাহ ছাড়া বন্ধ হয় না কিংবা খোলা থাকে, দুষ্টু জিন আর শয়তানরা ওই ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এজন্য আমরা যদি এই কাজটি করতে পারি, আমরা যদি মাগরিবের আজানের সময় দরজা এবং জানালাটা বিসমিল্লাহ বলে বন্ধ করতে পারে, বিশ্বনবীর হাদিস অনুযায়ী ওই বাসাটা দুষ্টু জিন আর শয়তান থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। এই 1 নম্বর কাজ করব। অনেক সময় আমরা দেখি বাসা বাড়িতে শিশু বাচ্চারা থাকে, তারা বিভিন্নভাবে শয়তানের কিংবা দুষ্ট জিনের প্রতিক্রিয়ার মধ্যে পড়ে যায়। আমরা যদি এই আমলটা করতে পারি, বাচ্চারাও প্রোটেক্ট থাকবে, দুষ্ট জিন তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে 2 নম্বরে যে কাজ, মাগরিবের নামাজ যখন শেষ হয়ে যাবে, বিশ্বনবীর হাদিস থেকে অনেকগুলো দোয়া রয়েছে, এর মধ্যে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়তে হবে। বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিশ্বনবী বলছেন, কেউ যদি 3 বার মাগরিবের নামাজের পরে এই দোয়াটি পড়তে পারে, ওই দিন একেবারে ফজর পর্যন্ত তার কোনো রকমের বিপদ হবে না, সব রকমের বিপদ থেকে আল্লাহ হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আমরা ইনশাআল্লাহ তাআলা পড়ব, তাহলে মাগরিব থেকে ফজর পর্যন্ত আমরা হেফাজতে থাকব। আবার ফজরের সময় যে এই দোয়াটা পড়বে, ফজর থেকে মাগরিব পর্যন্ত সে আল্লাহ জিম্মায় থাকবে, সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত থাকবে। তাহলে 2টা আমল বললাম। 3 নম্বর আমরা আরেকটি যে আমল করব, সেটি হচ্ছে, যখন সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের নামাজ শেষ হয়ে যাবে, এই 2টি আমল করার পাশাপাশি আমরা রাতের বেলা সূরা বাকারা শেষের 2টা আয়াত তেলাওয়াত করব। কারণ বিশ্বনবী বলেছেন, যারা রাতের বেলা সূরা বাকারা শেষের 2টা আয়াত তেলাওয়াত করে, এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবী বলছেন যে এই 2টা আয়াত আমাদের জন্য যথেষ্ট, মানে ওই রাতে আমাদের আর অন্য কিছু না করলেও হবে, সব বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটেক্ট করবেন। তাহলে এই 3টি আমল আমরা মাগরিবের পরে করব। 1, যখন আজান দিবে ঘরের দরজা জানলা বিসমিল্লাহ বলে বন্ধ রাখবো। আর 2 নম্বর, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, যে দোয়াটি বললাম এই দোয়াটি আমরা পড়ব। আর 3 নম্বরে রাতের বেলা, রাত মানে কি, মাগরিবের পর থেকেই তো রাত শুরু হয়ে যায়, আমরা সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়ব। এই 2টা আয়াতে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।